নমস্কার। সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত এনজয় উইথ রেনিতে। আজ একটা সম্পূর্ণ নতুন বিষয়, যেটা প্রায় আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। আমাদের অবসরকালীন সময়, যখন একটা নির্দিষ্ট সময় এসে আমাদের সংসারের সেই সংগ্রাম, ছেলেমেয়ে বড় করার সংগ্রাম, কর্মজগৎ, এই সমস্তগুলোর থেকে আস্তে আস্তে আমাদের অবসর নেওয়ার সময় হয়ে আসে বা অবসর নিয়ে ফেলেছি, সেই অর্থে কিছুই করার নেই। তখন কিভাবে আমাদের জীবনটার থেকে সেই হতাশা, অবসাদগ্রস্ত অবস্থার থেকে মুক্তি পাবো, আসুন সেটা একটা সুন্দর গল্পের মাধ্যমে বা সুন্দর একটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে সেটা তুলে ধরি। আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। তাহলে আসুন শুনতে থাকি। আমার পরিচিত এক ভদ্রলোক ডিপ্রেশনে ভুগছেন। 2 বছর আগে ওনার স্ত্রী মারা যান। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে বিদেশে সেটেলড আর মেয়ে চাকরি করেন। অনেক ওষুধপত্র দিয়েও ভদ্রলোক কিছুতেই ভালো হচ্ছেন না। তাই উনি একবার রুদ্র মহারাজের সাথে দেখা করতে চান। ওনার ধারণা, সন্ন্যাসীর সঙ্গে থাকলে ওনার ডিপ্রেশন কেটে যাবে, উনি আবার সুস্থ হয়ে যাবেন। রুদ্র মহারাজকে ফোন করলাম। উনি সব শুনে হো করে হেসে উঠলেন। বললেন, ভুল করেও আমার কাছে পাঠাবেন না। আমার কাছে পাঠালে ওনার ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে। কারণ আমার চিকিৎসার যা পদ্ধতি, তাতে আমি বললাম, কেন, আপনার ট্রিটমেন্টের কি পদ্ধতি যে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে? তখন উনি বলতে শুরু করলেন যে, আমি একবার শনির কাছে গিয়েছিলাম। শনি হচ্ছে ওই সন্ন্যাসীর পালিতা কন্যা। তখন শনি ঠিক এরকম একটা কেস নিয়ে আসে আমার কাছে। একজন মেয়ে এসে বলছেন যে, গুরুজি, আমার যখন 5 বছর এবং আমার দাদার 8 বছর, তখন আমার বাবা মারা যান। অনেক সংগ্রাম করে আমার মা আমাদের মানুষ করেছেন। আজ দাদা সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, আমিও একটা স্কুলে চাকরি করি। এখন আমাদের সুখের সংসার, কোনো অভাব নেই, স্বাচ্ছন্দ্যে ভরপুর। কিন্তু মা এখন প্রচণ্ড হতাশায় ভুগছেন এই সুখের সময়। অনেক ডাক্তার দেখিয়েছি, সমস্ত টাকা পয়সা শেষ। যেটা বাড়ি ভাড়া পাই সেটা পর্যন্ত ওষুধের পিছনে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু তবুও মা কিছুতেই ভালো হচ্ছেন না। তাহলে কী করা যায় একবার মহারাজ, এবার আপনি বলুন। পরদিন গেলাম সেই মাতাজির কাছে। 2-4 মিনিট কথা বলেই বুঝতে পারলাম যে উনি জীবনের উদ্দেশ্য হারিয়েছেন। যেই যোদ্ধা সারা জীবন যুদ্ধ করে এসেছেন, তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে যদি সুখের পালঙ্কে বসিয়ে দিবারাত্র হাওয়া করা হয়, তাহলে যা হয় তারও তাই হয়েছে। সব দেখে শুনে আমি মাতাজিকে বললাম, আপনার বাড়িতে বড় কেটলি আছে?
আপনি তাতে 15-20 কাপ চা বানিয়ে রাখবেন আর কিছু কাগজের কাপ এই নিয়ে রেডি থাকবেন। কাল ঠিক ভোর 5টার সময় আমি আসব। যথারীতি পরদিন ভোর 5টার সময় আমি আসলাম। উনি তো সকালবেলায় উঠে চাটা বানিয়ে রেডি করে রেখেছেন। 3টে কেটলি, কাগজের কাপ আর কয়েক প্যাকেট বিস্কিট নিয়ে মাতাজির কন্যা আর আমি গেলাম নিকটবর্তী হসপিটালে। জয় জগদীশ হরে বলতে বলতে। তারপর মাতাজিকে বললাম, দেখুন আপনার চারপাশে যাদের দেখতে পাচ্ছেন, কেউ জেগে আছে, কেউ অর্ধ জাগরণে রয়েছে, এদের সবার কেউ না কেউ গুরুতর অসুস্থ। তাই এরা খুব উৎকণ্ঠায় আর চিন্তায় আছে। আপনার থেকেও খারাপ অবস্থা কিন্তু এদের। চলুন এদের সবাইকে চা খাওয়াই। যথারীতি সবাইকে মাতাজি চা দিতে লাগলেন কাপে করে আর বিস্কিট। এইভাবে এক সন্ন্যাসী সকালবেলায় যে চা বিস্কুট নিয়ে হসপিটালে এসেছে আর দুজন কথাটা মহিলা এই হসপিটালে সারা রোজ হসপিটালে চা ছড়িয়ে পড়লো খাওয়া। এবার সবাইকে চা বিস্কুট দিতে দিতে এই চা বিস্কিট ফুরিয়ে গেল। তখন আমি সবাইকে ডেকে বললাম যে দেখুন, এই মাতাজির হাতের চা যে খাবে তার জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা কোনো কিছুই তাকে কাবু করতে পারবে না। তাই আজকে যারা চা না পেলেন তারা দুঃখ করবেন না। কাল পরশু তরশু রোজই এই মাতাজি আপনাদের জন্য চা বিস্কিট নিয়ে আসবে। মাতাজির সঙ্গে প্রথম 2-3 দিন আমিও গিয়েছিলাম। তারপর তো আমি ঋষিকেশ ফিরে গিয়েছি। মাতাজি কিন্তু নিয়ম করে প্রতিদিন ভোরবেলায় উঠে চা বানিয়ে বিস্কিট, চায়ের কাপ সঙ্গে নিয়ে জয় জগদীশ হরে গাইতে গাইতে হসপিটালে যান। 2-3 ঘন্টা তাদের সাথে নানান রকম কথাবার্তায় সময় কাটান। আর সেই 3 মাসে সেই মাতাজির ডিপ্রেশন মোটামুটি চলে গেছে। তারপরই হঠাৎ একদিন মাতাজির মেয়ের ফোন আসে আমার কাছে। ফোন করে মেয়ে বলছেন, গুরুজি, মা প্রথম 2-3 ঘন্টা হসপিটালে থাকেন, এখন সকালেও যান বিকেলেও যান, মোটামুটি 6-7 ঘন্টা হসপিটালে কাটান। কার ট্রিটমেন্টের খরচ লাগবে মা দৌড়চ্ছেন, কার ওষুধ লাগবে মা ওষুধ কিনে দিচ্ছেন। এইভাবে পেনশনের টাকা তো সমস্ত ফুরিয়েই যাচ্ছে, এমনকি ফিক্সড ডিপোজিট ভাঙিয়েও সব শেষ হয়ে গেছে। এখন বাড়িটাই যা বিক্রি হতে বাকি আছে। এখন কি করব মহারাজ বলুন। মহারাজ তো এই শুনে হো হো করে হেসে বললেন, যখন ফিক্সড ডিপোজিটও সব শেষ হয়ে বাড়িটাও বিক্রি হয়ে যাবে তখন মাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। উনি আমার আশ্রমেই সসম্মানে থাকবেন, আমি সসম্মানে রাখব। আমি হো হো করে হেসে বললাম, ঈশ্বর চাইলে বাড়িটাও হয়তো 2-3 বছরে বিক্রি হয়ে যাবে। তখন আমাকে ফোন করবেন, আমি সসম্মানে মাতাজিকে আমার আশ্রমে নিয়ে আসব। ওনার বাকি জীবনের দায়িত্ব আমার।